হ্যালো বন্ধুরা, দেখো মাছের ডিম দিয়ে পুঁই শাক করবো আজকে তোমাদের সামনে তুলে ধরছি। এই রেসিপিটা আমি মন থেকে করছি। দেখো মাছের ডিমটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তোমরা দেখালাম তোমাদের। তারপরে দেখো আমি পেঁয়াজ ফোড়ন দিয়েছি, এর ভিতরে ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন, দুটো রাঁধুনি, দুটো জিরে। আমি সব রকম ফোড়ন দিয়ে দুই তিন রকম ফোড়ন দিয়ে আমি রান্না করতে ভালোবাসি। দিয়ে মাছের ডিমটা দিয়েছি, দিয়ে মাছের ডিমটা ভাজি একটু। দেখো এবার ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে পুঁই শাক দেবো, পুঁই শাকটা, আর পুঁই শাকের সাথে দেবো কুমড়ো, একটু আলু, আর তোমার কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দেখো পুঁই শাক দিয়ে দিচ্ছি আমি। দিয়ে এবার একটু কষিয়ে নেবো। এবার কাঁচা লঙ্কা ওইগুলো আলুগুলো দেবো, দিয়ে এর ভিতরে কষিয়ে নেবো। দিয়ে তারপরে একটু জিরে গুঁড়ো দেবো, আর কাঁচা লঙ্কাকে দেবো, জিরে গুঁড়ো দেবো, দিয়ে মাখা মাখা করবো। দেখো পুঁই শাকের ভিতরে জিরে গুঁড়ো দেবো, আর দেবো দেখো মাছের ডিম দিয়ে পুঁই শাক। একটু কষিয়ে নিয়ে এসে তারপরে হালকা জল দেবো। ঢাকনাটাকে দিয়ে ঢেকে দিই। তোমরা এইভাবে একদিন পুঁই শাক দিয়ে মাছের ডিম দিয়ে খেয়ে দেখো। অবশ্য চিংড়ি মাছ আমার ঘরে এখন থাকে না, একসময় চিংড়ি মাছ সবসময় আমার ঘরে থাকতো, কিন্তু যেহেতু আমি খাই না বলে চিংড়ি মাছ থাকে না, তার জন্য পুঁই শাকটাকে নিরামিষ করলে ভালো লাগবে না। তাই আমি উপস্থিত বুদ্ধিতে আমার মাছের ডিম দিয়ে পুঁই শাক করে দিচ্ছি আমার মেয়ে আমার হাজব্যান্ডের জন্য। আমি পুঁই শাক খাই না, মাছের ডিমও খাই না। আর এদিকে আমার পাবদা মাছের ঝোল হচ্ছে, নিয়ে একদম প্লেন ঝোল। এবার মাছটাকে দিয়ে দেবো, এর ভিতরে দুধারে চিনি দেবো, দিয়ে কাঁচা লঙ্কা চিনি দিয়ে গ্যাস নামিয়ে দেবো। দেখেছো? তোমরা দেখো, সঙ্গে থাকো। পুঁই শাকটাকে কষানো হয়ে গেছে। এবার পুঁই শাকের ভিতরে একটু জল ঢেলে দিলাম, ডাটা কোনো সিদ্ধ হবে না, তাই জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে এবার একটু ঢেকে দেবো। তারপর ঢাকা ভালো হয়ে গেলে তারপর নামিয়ে লবণ হলুদ চেক করে, লবণ চেক করে, লঙ্কা দিয়েছি চেক করে নামিয়ে দেবো, মাখা মাখা করবো। আর এদিকে আমার পাবদা মাছের ঝোল প্রায় হয়ে গেছে। দেখো পাবদা মাছের এইভাবে ঝাল খেতে আমার খুব ভালো লাগে, একদম মশলা ছাড়া। আর পুঁই শাকটা এদিকে ঢেকে দিলাম। এই হলো পুঁই শাকের আর আমার মাছের ডিমের তরকারি। পুঁই শাকের তরকারি আর পুঁই শাক দিয়ে মাছের ডিমের তরকারি। আমাদের যদি রেসিপিটা ভালো লাগে একটু শেয়ার করো, একটু কমেন্ট করো, ঠিক আছে? পুঁই শাকের তরকারি, পুঁই শাকের ছ্যাঁচড়া রেডি। তোমরা দেখো, এই যে পুঁই শাকের করা হয়ে গেছে, দেখেছো? পুঁই শাকটা দেখো, পুঁই শাকের ভিতরে দিয়েছি মাছের ডিম দিয়ে পুঁই শাকটা করেছি। আর নতুন অভিনব পদ্ধতিতে আমি মাছের ডিম দিয়ে পুঁই শাক করেছি। তোমাদের যদি ভালো লাগে এইভাবে করে খেয়ে, যদি চিংড়ি মাছ না থাকে তখন এইভাবেই দিয়ে তোমরা খেতে পারো। কীভাবে করেছি আমি তোমাদের জানিয়েছি, তবুও একবার বলি। 3 রকম ফোড়ন দিয়েছি, দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়েছি, আর মাছের ডিমটা দিয়েছি, সব ভেজে নিয়েছি। ভেজে পুঁই শাক, কুমড়ো, আলু, যা যা পেঁয়াজ ডালা মতো দূরে ফটো তুলবো, যা যা দেবো সব কিছু দিয়ে তারপরে তুমি কষিয়ে নেবে। কষিয়ে নিয়ে একটু জিরে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়েছি। না ফটো তুলবো যে করে যাও। তারপরে তুমি সব কিছু কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি, বুঝেছো? জলটা দিলে কাঁচা লঙ্কা চিনি দিয়েছি, তারপর বেশ কষা কষা হয়ে গেল। এবার চিনি, শাকের ভিতরে চিনি না হলে ভালো লাগে না। যেহেতু আমার মেয়ে চিনি খায় না, ডায়েট কন্ট্রোল করছে, তার জন্য আমি চিনি দিইনি, চিনি ছাড়া শাক করলাম। এইভাবে পুঁই শাকটা আমি আজকের মতো রান্না করলাম। তোমরা দেখলে রেসিপিটা দেখে খেতে ইচ্ছে করছে বলো? আমার তো খেতে ইচ্ছে করছে, যেহেতু আমার পুঁই শাক খাওয়া বারণ, আমার পুঁই শাক খাওয়াই বারণ, খাই না। কিন্তু পুঁই শাক খেতে আমার খুবই ভালো লাগে। কিন্তু একসময় পুঁই শাক খেতে খুবই ভালোবাসতাম, কিন্তু এখন খাওয়া বারণ যেহেতু, সেই জন্য এখন আর খাই না। ঠিক আছে, দেখতে থাকো আমার পুঁই শাকের রেসিপিটা। যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে ভালো থেকো। হ্যাঁ, আমার চ্যানেল হচ্ছে জ্যোতির্ময়ী গল্প, জ্যোতির্ময়ী ব্লগ। বেশি চাপ দিল বিয়ে, কিন্তু একটু রাখো। বরফ নিচ্ছে, ওর হাত ছেড়ে হাত ভেঙে গেছিলো, সেখানে বরফের শেক দিতে হবে, তাই সেইটার জন্য বরফ নিচ্ছে। একটু রেখে দাও, একটু চাপ দেবো।
হ্যাঁ আমি ভয় পাই মা, সাবধানে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট করো, তোমাদের লাইক কমেন্ট করার আশা বসে থাকি। জল দিয়ে দেন। আজকে এই পর্যন্ত রাখলাম। পুঁইশাকের ছ্যাঁচড়া দেখেও সবাই ছ্যাঁচড়া বলে কেন বলো তো? পুঁইশাকের ওটা জল খাই, গলা শুকিয়ে গেল। ছ্যাঁচড়া কেন বলে জল? তাই জল খাচ্ছি, দেখো তোমরা সব গল্প করতে জল এতক্ষণ রিল বানাচ্ছিলাম, হাঁপিয়ে গেছি যেন। ঠিক আছে বন্ধুরা, রাখলাম। ভালো থেকে তোমরা সবাই একটু ভালোবাসা দিও, টাটা।